ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হয়ে দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন, নিজেরা সকলে শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত। আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া চাইব। আমি দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম এক আল্লাহর বান্দা, সব থেকে বড় পাপী, নালায়েক, নাদান। আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া চাইব। ইনশাআল্লাহ আশা রাখছি আল্লাহর রহমত, নবীজির রুহানি দৌর, রুহানি ফায়েজ হাসিল করতে পারবেন। আর আপনারা আমার জন্য দোয়া চাইবেন যেন আল্লাহ তাআলা আমাকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার সিলসিলা হচ্ছে হক সিলসিলা, এই সিলসিলার খেদমত হকভাবে ইখলাস খুলুসিয়াত লিল্লাহি তাআলা সন্তুষ্টির জন্য যেন আল্লাহ এই সিলসিলার খেদমত করার ক্ষমতা তৌফিক দান করেন। এই সিলসিলার খেদমত মানি প্রকৃত ইসলাম। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদাতুন, 73টা দল, 73টার মধ্যে 72টা দল জাহান্নামী। এই ফুরফুরা সিলসিলা হচ্ছে নাজি ফেরকা। তো যাই হোক, গত পর্বে 33 পর্ব শেষ করেছিলাম, এটা 34 পর্ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বনি নজির গোত্রীয় ইহুদিরা কুরাইশের সাথে গোপন ষড়যন্ত্র ও দুর্বিসন্ধিতে লিপ্ত হয়েছিল। তারা কুরাইশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তেজিত করেন এবং মুসলমানদের সব গোপনীয় তথ্য তাদের নিকট পাচার করে দেয়। কোরআন মজিদের 28তম পারার সূরা হাশরের ইহুদি ও মুনাফিকদের উল্লেখিত রূপ ষড়যন্ত্র ও দুর্বিসন্ধির কথা বিশদ রূপে আলোচিত হয়েছে। ইহুদিরা নিজেদের দৃঢ় দুর্গমাদার ভরসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহাচরণে প্রবৃত্ত হয়েছিল। সূরা হাশরের প্রথম দিকের আয়াতগুলোতে কথা স্পষ্ট রূপে আলোচিত হয়েছে। পূর্ব বহুবার আলোচিত হয়েছে যে জাতিগত স্বভাবগতভাবে ইহুদিরা অত্যন্ত কুটিল এবং ষড়যন্ত্র প্রিয়। কারো উদারতা, দয়া দাক্ষিণ্য, দয়া পরবশ আচরণ ইহুদি সম্প্রদায়ের নিকট সর্বযুগে সর্বকালে সংশ্লিষ্টদের দুর্বলতা বলেই চিহ্নিত হয়েছে। আধুনিক কালেও ইহুদিদের উল্লেখিত রূপ স্বভাব প্রকৃতির কোন রূপ পরিবর্তন সাধিত হয়েছে বলে কোনো প্রমাণ তো নাই, বরং তাদের স্বপ্রবৃদ্ধি সাধিত হয়েছে। আধুনিক কালের রাষ্ট্র অবস্থায় প্রথমগত ষড়যন্ত্রের জন্য চরম দণ্ড ভোগ করতে হতো, এই যে কথা নিশ্চিত রূপে বলা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে
কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা তো গ্রহণ করলেননি না, বরং তাদের ষড়যন্ত্র সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। এ বিষয়টাও চেপে যান তাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদারতা প্রদর্শন করেন, তাদের অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এতে সঙ্গত কারণেই তাদের সংশোধিত হওয়া উচিত ছিল। অথচ তারা নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে আরেকটি জঘন্যতম ষড়যন্ত্র জাল বিস্তার করেন। এবার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ষড়যন্ত্রকে এমনতেই যেতে দিলেন না। তিনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ইহুদিদের হীন ষড়যন্ত্র, ভীষণ শত্রুতা আচরণ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আধুনিককালের তথাকথিত মানবতাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র সরকারগুলোর মতো চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই, অথবা বিনা বিচারে কারাগারে প্রেরণ বা সম্পত্তি বাজেয়াপ্ত করণের আদেশও দেন নাই। তখনও তিনি তাদেরকে সন্ধি সূত্রে আবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে বহুভাবে অনুরোধ অবরোধ করলেন সন্ধি সূত্রে আবদ্ধ হতে, কিন্তু ক্রূর কটিল স্বভাবাপন্ন ইহুদি জাতি কি আর এসব সদুপদেশ হিতোপদেশে কানে তুলবার পাত্র? বরং তারা তখন প্রকাশ্য বিদ্রোহের উদ্যোগ আয়োজনে ব্যস্ত। নানা প্রকার বাহানায় সময় ক্ষেপণ করে তারা মদিনার পৌত্তলিক ও মুনাফিকদের সাথে গোপনে ষড়যন্ত্র পাকাপোক্ত করতে লাগল। মদিনার পৌত্তলিক ও মুনাফিক এবং ইহুদি বনু নজির গোত্র নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র সরকারের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা সবয়ের ব্যাপার মাত্র বিভিন্ন সূত্রে সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কালক্ষেপণ সমীচীন মনে করলেন না। তিনি দূত মারফত বনু নজির গোত্রীয় ইহুদিদেরকে বলে পাঠালেন, তোমাদের সর্বপ্রকার ষড়যন্ত্র আর দুর্বিসন্ধি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দেশে বিরাজমান শান্তি শৃঙ্খলা এবং জনগণের ধন প্রাণ মান সম্ভ্রম ধ্বংস বিনষ্ট প্রচেষ্টায় হেন পন্থা নাই যা তোমরা গ্রহণ করো নাই। আমরা পুনরায় সন্ধির প্রস্তাব করা সত্ত্বেও তোমরা আমাদের প্রস্তাবের প্রতি দৃষ্টিপাত করার গরজ অনুভব করো নাই। সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা এবং জনগণের ধন প্রাণ মান সম্ভ্রম রক্ষার স্বার্থে তোমাদেরকে আর মদিনায় থাকতে দেওয়া যা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে, তোমরা অনতিবিলম্বে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে যাও। কোথায় যাবে স্থান নির্বাচনে তোমাদেরকে এখতিয়ার দেওয়া গেল। অনতিবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতাবশত তাদেরকে 10 দিনের সময় মঞ্জুর করেন, যাতে হতভাগারা ধীরে সুস্থে শান্তভাবে অন্যত্র গমনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ জারি হবার পর বনু নজির কোনো প্রকার প্রতিবাদ না করে মদিনা ত্যাগের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। কিন্তু মুনাফিক দলের শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাই বনি নজিরকে বলে পাঠালো, তোমরা কখনো মুহাম্মদের নির্দেশ মতো দেশ ত্যাগ করবে না। আমি 2000 লোক নিয়ে তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। অন্যান্য ইহুদি গোত্রগুলো তোমাদের সাহায্যে এগিয়ে আসবে। সুতরাং ভয় কিসের? তোমরা দেশ ত্যাগ করতে যাবে কেন? মক্কার কুরাইশরাও বলে পাঠালো, বিশাল বাহিনী নিয়ে আমরা তোমাদের সাহায্যার্থ আসছি। সুতরাং মুহাম্মাদের নির্দেশে তোমরা দেশ ত্যাগ করো না।
মদিনার মুনাফিকদের উস্কানি কুপরামর্শ আর মক্কার কুরাইশদের তথা কথিত বিশাল বাহিনীর সাহায্যের আশায় ইহুদি বনু নজির গোত্রকে অত্যাধিক সাহসী করে তোলে। তারা নির্ভীক চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে পাঠালো, আপনার নির্দেশে মতো আমরা মদিনা ত্যাগ করব না, আপনার যা করার করতে পারেন। উল্লেখিত উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বিলম্ব না করে ইহুদি বনু নজির গোত্রের মহল্লা ঘেরাও করেন। সৈন্যনাভি যাদের মুখে বনু নজির তাদের মহল্লার সব প্রবেশদ্বার উত্তম রূপে বন্ধ করে সুরক্ষিত দুর্গ গুলোতে আশ্রয় নেয়। দুর্গে বসে বসে দুর্ভাগা মনে করতে লাগল মুনাফিক দলের শিখণ্ডে আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতিশ্রুত ২,০০০ লোকের সাহায্য, মক্কার কুরাইশদের বিরাট বাহিনী এবং মদিনাস্থ বনু কুরাইজা সহ অন্যান্য ইহুদি গোত্র সম্প্রদায়ের সাহায্য অনতি বিলম্বে এসে যাবে। তখন মুসলমানরা আক্রান্ত হয়ে নিঃশেষ হবে, সুতরাং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করে কার সাধ্য। কিন্তু এহেন অমরক আশা কখনোই সফলতার মুখ দেখবে না। সুচিন্তাটুকু করার মতো জ্ঞান বুদ্ধি তাদের ঘটে ছিল না। সুরক্ষিত দুর্গে অবরুদ্ধ বনু নজির দীর্ঘ ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করে মুনাফিক দল এবং কুরাইশ দলের সাহায্যের মুখ দেখতে পায় নাই। কারণ নির্দেশ অমান্য করার ঘোষণার সাথে সাথে কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি ক্ষিপ্রতার সাথে বনু নজিরের মহল্লা ঘেরাও করেন। এতে মদিনার মুনাফিকরা ভাবা চাকা খেয়ে যায়। একে তো তারা স্বভাবগত ভীত কাপুরুষ, তদুপরি দলবদ্ধ হওয়ার অবকাশ পায় নাই, তাই একেবারে চুপসে যায়। কুরাইশদের সাহায্য প্রতিশ্রুতি পর্যন্ত সার। অন্যদিকে মদিনাস্থ বনু কুরাইজা গোত্রীয় ইহুদীদের বনু নজিরকে সাহায্য করার কোনো সুযোগ অবশিষ্ট ছিল না, কেননা বনি নজিরের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবার কিছুদিন আগে মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে বনি কুরাইজাকে সন্ধি সূত্রে আবদ্ধ করে নিয়েছিলেন। সুতরাং ভবিষ্যৎ চিন্তায় তারা আর স্বজাতি বনু নজিরের সাহায্যে এগিয়ে আসার সাহস করে নাই। অতএব দীর্ঘ ১৫ দিন অপেক্ষার পর কোনো দিক থেকে প্রতিশ্রুত সাহায্য না আসা এবং দুর্গে অবরুদ্ধ জীবন তাদেরকে হতাশ নিরাশ করে তোলে। তারা সম্মুখ বুঝে ফেলে বিরাজমান পরিস্থিতিতে ক্ষুধ পিপাসায় অথবা মুসলমানদের হাতে সব অংশে নিধন হওয়া ব্যতি রেখে তাদের কোনো গত্যন্তর নাই। তারা দূত মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব করল, আমরা আপনার নির্দেশ মোতাবেক দেশ থেকে প্রস্তুত, তাই অবরুদ্ধ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিন। তিনি বনু নজিরের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই, অথবা তাদের ওপর কোনো ক্ষতিপূরণ আরোপ করেন নাই। তাদেরকে অস্ত্র শস্ত্র ব্যতীত তৈজসপত্র, ঘর গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র এবং ধন সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পূর্ব ঘোষিত 10 দিনের অবকাশে তারা নিজেদেরকে দেশ ত্যাগের উদ্দেশ্যে গুছিয়ে নেয় এবং 600 উট বোঝাই করে সব জিনিসপত্র ও ধন সম্পদ নিয়ে মদিনা ত্যাগ করে। এছাড়া মাথা পেছু মাথা বোঝাই করে যা নেওয়া সম্ভব তারা নিয়ে যায়। ঐতিহাসিক বর্ণনা মতে বনু নজির গোত্রীয় ইহুদীরা মদিনা ত্যাগ করে ঘরের দরজা জানালায় এমনকি ছোট ছোট কাষ্ঠখণ্ডগুলো পর্যন্ত নিয়ে যেতে বিস্মৃত হয় নাই।
মদিনা হতে নির্বাসিত হয়ে বনি নজির খায় বরে বসবাস অবলম্বন করেন। ইসলামের উদারতা। প্রাক ইসলাম যুগে মদিনায় মৃত বৎসা স্ত্রী লোকেরা মান্যত করত, যদি তারা সন্তান বেঁচে থাকে তাহলে তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করবে। সুতরাং প্রচারিত মান্যত প্রথার ফলে আনসারদের অনেক সন্তান ইহুদি সমাজভুক্ত হয়ে পড়েছিল। বনু নজির গোত্র যখন মদিনা ত্যাগে উদ্যত, তখন আনসার সম্প্রদায় বাদ সাধলেন। মান্যত প্রথার ফলে ইহুদি সমাজভুক্ত তাদের সন্তানদেরকে দেশে ত্যাগোদ্যত বনি নজিরের সঙ্গে যেতে দেবেন না। পক্ষান্তরে ইহুদিরা বলতে লাগলো, তোমাদের ঘরে জন্ম নিলেও প্রচলিত প্রথার সুবাদে এরা এখন আমাদের সমাজভুক্ত, সুতরাং আমরা এদেরকে ছেড়ে যাব না। তখন ওহী অবতারিত হলো, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য। অর্থাৎ দিন সম্পর্কে কোনো প্রকার জোর জবরদস্তি নাই। সত্য পথ ও বিপদের মধ্য হতে সত্য পথ দেদীপ্যমান হয়ে উঠেছে। সূরা বাকারা পারা ৩ উল্লেখিত আয়াত নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মৃত বৎসা স্ত্রী লোকদের মান্যতের ফলে ইহুদি সমাজভুক্ত যুবকগুলো সে সমাজে থাকা না থাকার ব্যাপারে স্বাধীন মতামতের অধিকারী। তারা যদি ইহুদি ধর্মমত পছন্দ করে তবে তাদের স্বাধীন মতে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত রূপ ঘোষণায় মৃত বৎসা স্ত্রী লোকেদের মান্যতের ফলে ইহুদি সমাজভুক্ত ইহুদি ধর্মমতের অনুসারী যুবকরাও দেশে ত্যাগ বা মদিনায় থেকে যাবার অধিকার প্রাপ্ত হয়। মদ্যপান ও জুয়া হারাম ঘোষণা। হাদিস শরীফে মদকে উম্মুল খাবায়েস, যাবতীয় অপকর্মের সমূল বলা হয়েছে। জাহেলিয়া যুগে আরব দেশে মদ এবং জুয়া সমাজে জীবনের রন্ধে রন্ধে প্রবেশ করে। জাকার অভাবে অধিষ্ঠিত হয়েছিল। এমনকি মদ্যপান, অভিজাত্য আর জুয়া সাহসিকতা ও পৌরুষের মধ্য মানদণ্ড বলে বিবেচিত হতো। এর কুফল স্বরূপ জেনা, ব্যভিচার, নরহত্যা, খুন ইত্যাদি অমানবিক কর্মকাণ্ড নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। হিজরি ৪র্থ সনে মদ্যপান হারাম ঘোষণা করে আয়াত নাজিল হয়। অবশ্য মদ্যপান হঠাৎ করে একদিনে হারাম ঘোষিত হয় নাই। এক্ষেত্রেও অন্যান্য বিষয়ের মতো মানবের মনস্তাত্ত্বিক গঠন প্রকৃতির প্রতি সবিশেষ দৃষ্টি রাখা হয়েছে। মদের অপকৃষ্টতা ও এর ক্ষতিকর দিকগুলোর বর্ণনার পর কুরআনের ৩টি আয়াত অবতীর্ণ হয়। প্রথম অবতারিত আয়াতে শুধু বলে দেওয়া হয় মদ শয়তানের একটা জঘন্য অস্ত্র। এ আয়াতে অবতীর্ণ হলে আরবের চিরাচরিত সংস্কারে ঘা লাগে এবং বিবেকের সাথে দ্বন্দ্ব শুরু হয়। এর কিছুকাল পরেই মদ অবস্থায় নামাজ নিষেধ করে আয়াত নাজিল হয়। এটা ছিল আরবে প্রচলিত নিত্যদিনের সমাজে জীবনের অনুষঙ্গ মদের ওপর দ্বিতীয় আয়াত। কেননা নামাজ পরিত্যাগের কোনো উপায় নাই, নামাজ ব্যতীত মুসলমান থাকারই কোনো সুযোগ নাই। হাদিস শরীফে ইচ্ছাকৃত নামাজে পরিত্যাগ কুফরি কর্ম বলে অভিহিত করা হয়েছে।
পক্ষান্তরে হঠাৎ করে মদের মোহ পরিত্যাগ করাও আরবদের জন্য অসম্ভব ছিল। তাই আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ নামাজের সময়টা বাদ দিয়ে মদ্যপান প্রচেষ্টা শুরু হয়। সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্য শুরু করে রাত পর্যন্ত 5 বার নামাজ পড়া ফরজ, সুতরাং দিবাভাগে মদ্যপানের সুযোগ খুব একটা হয়ে উঠত না, বরং অনেকটা অসম্ভব হয়ে পড়ে। এ ঘোষণা কিছুকাল পর্যন্ত অব্যাহত থাকে এবং জনসাধারণ মদ্যপান সম্পর্কে সংযমের অভ্যস্ত হয়। এরপর একদিন সর্বপ্রকার মদ মাদক দ্রব্য হারাম, অবশ্য পরিহার্য ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল হয়। মদের ক্রিয়া বিক্রয় উৎপাদনের সাথে কোনো প্রকারের সংশ্লিষ্টতা সবই নিষিদ্ধ ঘোষিত হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের উৎপাদন ক্রেতা বিক্রেতা মদ বহনকারীকে অভিশপ্ত বলে ঘোষণা করেন। সাথে সাথে মদ্যপান শাস্তিযোগ্য অপরাধ এবং মদ্যপায়ী রাজদণ্ডে দণ্ডিত হবে বলেও ঘোষিত হলো। এভাবে জেনা, ব্যভিচার, মদ, জুয়া প্রভৃতি মানবতা বিধ্বংসী, নৈতিকতা বিনাশী অপকর্ম সমূহের মূলোৎপাটন করা হয়। জেনা সম্পর্কে নিষেধাজ্ঞা। জাহিলিয়াত যুগে জেনা ব্যভিচারের ব্যাপক প্রচলন ছিল। একে কোনো প্রকার অন্যায় কর্ম বলে ভাবা হতো না, বা জেনা ব্যভিচারকারী নারী পুরুষের প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাবার মতো কেউ ছিল না। জেনা ব্যভিচারকারীর ঘরের দরজায় নিশান উড়িয়ে রাখা হতো। এটা ছিল সংশ্লিষ্ট মহিলার পরিচিতি জ্ঞাপনকারী প্রতীক। ঘরের দরজায় ওড়না নিশান দেখে দুশ্চরিত্র লম্পট পুরুষ জেনাকারীর গৃহে গমন করে নিজেদের চরিত্র কলঙ্কিত করত। জেনার ফলস্বরূপ কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে বৈধ সন্তান বলে গ্রহণ করা হতো। জেনার মতো অপকর্ম করে তা সমাজে বলে বেড়ানো গর্বের বিষয় বলে বিবেচিত হতো। প্রাক ইসলাম যুগের আরবি কাব্য সাহিত্য ভাণ্ডার এ সত্যের সাক্ষ্য বহন করে। প্রাক ইসলাম যুগের প্রখ্যাত কবি ইমরাউল কাউস জেনা সংক্রান্ত নিজের সব অপকর্মের কথা লামিয়াতুল আরব নামক কবিতা গুচ্ছে অতি গর্বের সাথে উল্লেখ করেছেন। ওনাইজা ও অন্যান্য রমণীর সহিত ব্যভিচার জড়িত অবৈধ সম্পর্কের কাহিনী তিনি অবলীলা ক্রমে স্বরচিত কাব্য সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সাবআ মুআল্লাকা নামক কাব্যগ্রন্থেও ইমরাউল কায়স ওনাইজার সাথে অনুষ্ঠিত জেনা, ব্যভিচার এবং অবৈধ সম্পর্কের কথা অতি গর্বের সাথে অবলীলা ক্রমে উল্লেখ করেছেন। দাসীদেরকে জেনায় লিপ্ত করে অর্থ অপহরণের ন্যাক্কারজনক প্রথা জাহিলিয়া যুগের আরব সমাজে প্রচলিত ছিল। ইসলাম যুগে দাসীদেরকে কাল বলপূর্বক জেনায় বাধ্য করার অপর নিষেধাজ্ঞা আরোপ করে কোরআনে আয়াত নাজিল হলো, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাইম। সূরা নূর পারা 18। জাহিলিয়া যুগের তোমরা তোমাদের দাসীদেরকে জেনায় আবদ্ধ করো না। তোমরা তোমাদের দাসীদেরকে জেনায় বাধ্য করো না। সূরা নূর পারা 18। জাহিলিয়া যুগের আরবে নিজের বিবাহিতা স্ত্রীকে খাতনামা বীর পুরুষদের নিকট
হ্রদের মতো জঘন্য কুৎসিত প্রথাও প্রচলিত ছিল। এর উদ্দেশ্য ছিল বীর সন্তান লাভ করা। সুতরাং প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটি সংশোধন, মানব সন্তানের নৈতিক চরিত্র রক্ষা এবং বংশধারা সংরক্ষণের উদ্দেশ্যে কোরআনে জেনা ব্যভিচার নিষেধাজ্ঞা সম্বলিত ব্যাপক বিধান নাজিল হয়। হিজরি 4th সনে রাজির ঘটনার পরই জেনা নিষিদ্ধ হওয়ার বিধান অবতারিত হয়েছে। দ্বিতীয় বদর অভিযান যুদ্ধে সাময়িক সাফল্য লাভের আনন্দে উৎফুল্ল উল্লসিত হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকালে কুরাইশ নেতা আবু সুফিয়ান দম্ভ ভরে মুসলমানদের উদ্দেশ্য ঘোষণা করে গিয়েছিল, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে। মুসলমানগণ অকণ্ঠ চিত্তে আবু সুফিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত সময় ঘনিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। উহুদ ময়দান ত্যাগের প্রকারে যদি আবু সুফিয়ান অত্যাগ্রহে পরবর্তী বছর বদর প্রান্তরে মুসলমানদের মুখোমুখি হবার ঘোষণা দিয়ে যায়, কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই সে ভাবাকুল হয়ে পড়ছে। সে গভীরভাবে ভাবতে লাগলো, একের পর এক যুদ্ধ করেও তো ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রা প্রতিরোধ করা যাচ্ছে না। সুতরাং নিরর্থক যুদ্ধ করে জনবল, অর্থবল, সম্পদ বিনাশের কি বানে মতলব থাকতে পারে? তাই সে মুসলমানদের মাঝে পরায়েশ ভীতি সঞ্চারের উদ্দেশ্যে একটা কূটনীতি গ্রহণ করে। তার ধারণা মতে কূটনৈতিক চারের ফলে মুসলমানদের মাঝে ভীতি সঞ্চারিত হবে এবং তাদেরকে যুদ্ধ বিমুখ করে রাখা যাবে, ফলে তারও মুখ রক্ষিত থাকবে। এরূপ ভাবান্তরিত হয়ে আবু সুফিয়ান নাইম আশজাঈ নামক জনৈক ব্যক্তিকে প্রভূত পুরস্কারে ভূষিত করে মদিনায় পাঠায়। নাইম মদিনায় অলিগলি ও রাজপথ পথে বলে বেড়াতে লাগলো, মক্কাবাসী বিপুল শস্ত্র সজ্জিত বিশাল বাহিনী নিয়ে মদিনায় অভিযান চালানোর উদ্দেশ্যে আসছে। খুব শীঘ্রই তারা বদর প্রান্তরে উপনীত হয়ে শিবির স্থাপন করবেন। নাইম আশজাঈর উল্লেখিত রূপ কূটনৈতিক প্রচারণায় মুসলমানদের মাঝে কিছুটা ভয়ের সঞ্চার হয়। তারা বিচলিত বোধ করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসাধারণ মুসলমানের বিচলিত ভাব লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন। এ সময় হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহাপরাক্রমশালী আল্লাহ অতি অবশ্যই তার রাসূলকে সম্মানজনক বিজয় দান করবেন। কিছুতেই অভিযান বন্ধ করা যাবে না। নাইম আশজাঈর প্রচারণার ফলে মুসলমানদের বিচলিত ভাব লক্ষ্য করে মদিনায় মুনাফিক ও ইহুদিরা খুবই পুলক বোধ করতে থাকে। তারা স্থির নিশ্চিত হয়, এবার আর মুহাম্মদ তার অনুসারীদেরকে যুদ্ধ নামাতে সক্ষম হবে না। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হন। তার চিন্তা দূরীভূত হয়। তিনি বললেন, একজন লোক যদি আমার সঙ্গে না থাকে তাহলেও আমি একাকী অভিযান পরিচালনা করব। তার কথায় মুসলমানদের বিচলিত ভাব দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের মনোবল বৃদ্ধি করে দেন। তারা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করে,
الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا قالوا حسبنا الله ونعم الوكيل সেসব লোক যাদেরকে মানুষ নাই মাসে যাই বলেছেন যে তোমাদের মোকাবিলার উদ্দেশ্যে মানুষ কুরাইশ খুব শিগগিরই বেশিত হবে, তোমরা তাদেরকে ভয় করো। এই কথায় আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিলেন এবং তারা বলে উঠল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম কার্য নির্বাহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 এক মুজাহিদ বাহিনী বদর প্রান্তরে উদ্দেশ্য যাত্রা করেন। এদিকে আবু সুফিয়ান কুরাইশ বাহিনী নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে জানতে পারল মুসলিম বাহিনী যুদ্ধযাত্রা করে যথারীতি বদর প্রান্তরে পৌঁছে শিবির স্থাপন করেছে। সে ভীত হয়ে পিছুটান দেয়। পিছুটানের যৌক্তিকতা প্রতিপাদনার্থে সে বলল, বর্তমানে দুর্ভিক্ষ চলছে, সুতরাং দুর্ভিক্ষের বিপদ মাথায় নিয়ে আমাদের যুদ্ধে জড়ানো উচিত হবে না। এই বলে সে গোটা বাহিনী সহ মক্কা অভিমুখে ফিরে চলে। তারা খাদ্য সামগ্রী হিসাবে যে ছাতু এনেছিল, ফেরার সময় বোঝা হালকা করার উদ্দেশ্যে পথে তা ফেলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর দেখা না পেয়ে মদিনায় ফিরে আসেন। কুরাইশ বাহিনী অভিযান থেকে পিছুটান দেবার সময় ছাতু ফেলে গিয়েছিল বলে এ অভিযানকে গাজওয়ায়ে সাবিক বা ছাতুর অভিযান বলে অভিহিত করা হয়েছে। এ অভিযান হিজরি ৪র্থ সনের জিলকদ মাসে পরিচালিত হয়েছিল। ৫ম হিজরি সালের ঘটনাসমূহ আরব গোত্রসমূহের সম্মিলিত শত্রুতা। পঞ্চম হিজরি সালের ঘটনাসমূহ আরব গোত্রসমূহের সম্মিলিত শত্রুতা। ইসলাম প্রচারের শুরু থেকে ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের নিরন্তর প্রচেষ্টায় কুরাইশদের কোনো প্রকার ক্লান্তিবোধ ছিল না। হেন কোনো পন্থা নাই যা তারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন প্রচেষ্টায় ব্যবহার করে নাই। কুরাইশদের অত্যাচার, অবিচার, অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুসলমানদেরকে প্রথমে হাবশায়, পরবর্তীতে মদিনায় হিজরত করতে হয়েছে। বদর ও উহুদ রণাঙ্গনে কুরাইশদের সাথে সম্মুখ সমরে অবতরণ করতে হয়েছে। এসবই ছিল মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার সামরিক প্রচেষ্টা। সর্বশেষ উহুদ রণাঙ্গনে নেত্র আদেশ বিস্মৃতির সুযোগে মুসলমানদের যথেষ্ট ক্ষতি সাধনে সক্ষম হলেও বিজয় লাভে কিংবা রণাঙ্গনের কর্তৃত্ব নিজেদের করায়ত্তে রাখতে কুরাইশরা সক্ষম হয় নাই। নেত্রী আদেশে বিস্মৃতি জনিত ভুলে মুসলিম বাহিনীকে যে সাময়িক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, বহু রক্তদান ও আত্মত্যাগের বিনিময়ে তারা সে বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়। রণাঙ্গন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে আসে এবং কুরাইশরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করতে শুরু করে। কারাবারকারে কুরাইশ নেতা আবু সুফিয়ান মুসলমানদের উদ্দেশ্যে ধমক উচ্চারণ করে, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। প্রত্যুত্তরে মুসলমানরা তার চ্যালেঞ্জ ও কত ভয়ে গ্রহণ করে। পালাবার কারে অতি দম্ভ উক্তি উচ্চারণ করে গেলেও
মক্কায় ফিরে কুরাইশ নেতৃত্ব লাভ ক্ষতি এবং উভয় পক্ষের শক্তির হিসাব নিকাশ করে বিলক্ষণ বুঝতে পারে যে একা কুরাইশের সামরিক শক্তির উপর নির্ভর করে মুসলমানদের বিরুদ্ধে খুব একটা সুবিধা তো করা যাবেই না, বরং বেকায়দায় পড়ার সম্ভাবনায় প্রকট। এই হিসাব নিকাশ মেলানোর পর উহুদ রণাঙ্গনে দমভক্তি উচ্চারণ সত্ত্বেও তারা পরবর্তী বছর বদর প্রান্তরে উপস্থিত হয় নাই। তারা স্থির সিদ্ধান্ত নিল সমগ্র আরবের সমবেত শক্তি সহযোগে মদিনা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে হবে। এ চিন্তা তড়িত হয়ে কুরাইশরা সমগ্র আরবের সব গোত্রে গোষ্ঠীকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। স্বভাবগত ইসলাম বিদ্বেষে তদুপরি কুরাইশ ও ইহুদিদের উস্কানি এর পেছনে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে। ফলত সমগ্র হেজাজ মুসলমানদের বিরুদ্ধে অস্বাভাবিক ক্ষিপ্ত হয়ে ওঠে। পঞ্চম হিজরি সালের প্রথম থেকে আরবের বিভিন্ন কেন্দ্রীয় অঞ্চলে দূত পাঠিয়ে স্থানীয় অধিবাসীদেরকে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলার সাথে সাথে সৈন্য সংগ্রহ এবং রণসজ্জা আরম্ভ হয়ে যায়। এত সব বিপদ আপদের মধ্যেও মদিনার পার্শ্ববর্তী পল্লী এলাকা সমূহে দিন দিন ইসলাম প্রসার লাভ করেছে এবং পল্লীবাসী ব্যাপক হারে ইসলাম গ্রহণ করেছে। দুমাতুল জন্দল অভিযান পঞ্চম হিজরির প্রথম থেকে কুরাইশরা সমগ্র আরব সে মুসলমানদের বিরুদ্ধে লোকদেরকে খেপিয়ে তোলে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে গুপ্তচর পাঠিয়ে কুরাইশদের রণস প্রস্তুতির সংবাদ সংগ্রহ করেছিলেন। অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতেও তিনি নিশ্চিত হচ্ছিলেন যে মুসলমানদেরকে খুব শীঘ্রই একটা সার্বিক যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তাই তিনি সর্বসাধারণ মুসলমানদেরকে খুবই সতর্ক করে রেখেছিলেন, কেননা প্রতি মুহূর্তে মুসলমানদের শত্রু কর্তৃক আক্রান্ত হবার আশঙ্কা। এ সময় সংবাদ পাওয়া গেল দোমাতুল যুদ্ধের অধিবাসীরা বাণিজ্য পথে লুটতরাজ শুরু করেছে এবং অদূর ভবিষ্যতে মদিনা আক্রমণের পরিকল্পনা আসছে। এ সংবাদে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকশো মুসলমানকে নিয়ে দোমাতুল জন্দলের দিকে অগ্রসর হন এবং একদিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন। মুসলিম বাহিনী সদা সতর্ক সচেতন এ বিষয়টা শত্রুপক্ষকে জানান দেওয়াই এই শ্রেণীর অভিযান পরিচালনার উদ্দেশ্য ছিল। বনি মুস্তালিক অভিযান। বনি মুস্তালিক মক্কার খোজা গোত্রটি একটি শাখা গোত্র। এই গোত্রের বসবাস স্থলের নিকটবর্তী খোদায়দ এলাকার নিকটস্থ একটি কূপের নাম ছিল মুরাইশি। এই কূপের নিকট বনি মুস্তালিকের সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ অনুষ্ঠিত হয় বলে ইতিহাসে এটি মুরাইশি অভিযান নামেও খ্যাতি লাভ করেন। পঞ্চম হিজরি সালের শাবান মাসে মদিনায় সংবাদ পৌঁছে যে বনি মুস্তালিক গোত্রের সব লোক বিপুল রণসজ্জায় সজ্জিত হচ্ছে। অন্যান্য গোত্রের বহু লোক তাদের সাথে যোগ দেবার প্রস্তুতি দিচ্ছে। বনি মুস্তালিকের রণসজ্জার সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ
হৃদয়ঙ্গম করলেন। এসবই মুসলমানদের ওপর মক্কার পৌত্তরিক মদিনার মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের সমবেত আক্রমণ পরিচালনার পূর্বাভাস মাত্র। বনি মুস্তালিকের রণসজ্জার সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট জলদি সামরিক ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টা তদন্ত করতে মনস্থ করেন। তিনি সাহাবী হযরত বুরাইদা বিন হুসায়ব রাদিয়াল্লাহু তাআলাকে বনি মুস্তালিকের রণসজ্জার বিষয়টা তদন্তে প্রেরণ করেন। তিনি রিপোর্ট দিলেন বনি মুস্তালিকের রণসজ্জার স্রোত সংবাদ সত্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ কয়শো মুসলমানকে নিয়ে বনি মুস্তালিকের বস্তি পারে অগ্রসর হন। শাবান মাসের ২য় তারিখে মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসনভার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর অর্পণ করে যান। এবার মুসলিম বাহিনীর মাঝে কতগুলো মুনাফিক ঢুকে পড়ে। বনি মুস্তালিক গোত্রীয়রা এ অভিযান সম্পর্কে আগাম কোনো সংবাদই লাভ করতে পারে নাই, কারণ মদিনার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তারা যে গুপ্তচর নিয়োগ করেছিল সে প্রতিবন্ধে মুসলিম বাহিনীর হাতে ধরা পড়ে যায়। মুসলিম বাহিনী হঠাৎ করে তাদের শিরোপরি সমুপস্থিত হয়। এই আতর্কিত আক্রমণে বনি মুস্তালিকের সহযোগী আরব গোত্রগুলো কেটে পড়ে, কিন্তু বনি মুস্তালিকের কয়েকশো লোক কুরাইশি কূপের নিকট সমবেত হয়ে মুসলমানদের ওপর আক্রমণ পরিচালনা করে। তাদের কয়েকশো তীরন্দাজ যোদ্ধা তীর নিক্ষেপ করে মুসলিম বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। পরিস্থিতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীকে যথাযথ বিনষ্ট করে অল্পক্ষণের মধ্যেই সাধারণ আক্রমণ পরিচালনার নির্দেশ দেন। বনি মুস্তালিকের যোদ্ধারা মুসলিম বাহিনীর আক্রমণের তোড় সহ্য করতে না পেরে পালাতে শুরু করে। তাদের শতাধিক পরিবারের ৬০০ নরনারী মুসলিম বাহিনীর হাতে বন্দী এবং শতাধিক নিহত হয়। তাদের ২,০০০ উট ৫,০০০ খাগ মেশাদিও মুসলমানদের হস্তগত হয়। বনি মুস্তালিকের সরদার হারিসের কন্যা জুওয়াইরিয়াও মুসলিম বাহিনীর হাতে বন্দিনী হন। বনি মুস্তালিকের যুদ্ধবন্দীরা যত সময়ে মদিনায় অনীত হয় এবং তাদেরকে মুসলিম সৈন্যদের মাঝে ভাগ করে দেওয়া হয়। এভাবে বনি মুস্তালিক মুসলমানদের দাসীতে পরিণত হয়। বন্দীদের দুরবস্থা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হন। তিনি বনি মুস্তালিক বন্দীদের মুক্তির কি ব্যবস্থা করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। বনি মুস্তালিকের সরদার হারিস তরায়া জুওয়াইরিয়া বন্টনে সাহাবী সাবেত বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা এর ভাগে পড়েন। জুওয়াইরিয়া হযরত সাবেত বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মুক্তি প্রার্থনা করলে তিনি ৯ উকিয়া স্বর্ণ মুক্তিপণ দাবি করেন, কিন্তু এ মুক্তিপণ আদায়ের সামর্থ্য তার নাই, কেননা সর্দার তনয়া হলেও এখন তিনি করপদক শূন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে উপস্থিত হয়ে নিজের অবস্থা বিবৃত করে জানালেন। সাবেত বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবিকৃত মুক্তিপণ আদায়ের সামর্থ্য আমার নাই। অধিকন্ত তিনি নিজেকে মুসলমান বলেও প্রকাশ করেন। তিনি মুক্তি লাভে সাহায্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে নিবেদন জানান। জুওয়াইরিয়া উম্মুল মুমিনিনের মর্যাদায় ভূষিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তারিক বন্দীদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায় এ সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। এ সময় বনি মুস্তারিক সর্দার হারেস নিজে কন্যা জুয়াইরিয়ার মুক্তির আবেদন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। তিনি হারেসকে বললেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, সে যা বলে আমি সে মতো ব্যবস্থা করব। হারেস কন্যার মতামত জানতে চাইলে কন্যা পষ্টাপুষ্টি বলে দিলেন, আমি ইসলাম গ্রহণ করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় ত্যাগ করে অন্য কোথাও যাব না। তিনি জুয়াইরিয়ার অভিমত জানতে পেরে তার মুক্তিপণ আদায় করে দেন। হারেস মদিনায় থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস তনায়া জুয়াইরিয়াকে সহধর্মিণী পদে বরিত করেন। বনি মুস্তারিক বন্দীদের মুক্তি লাভ। আল্লাহ মুক্তিপণ আদায়ের কোনো ব্যবস্থা ছিল না বলে বনি মুস্তারিক বন্দীদের মুক্তির আশা এক রকম তিরোহিত হয়ে পড়েছিল। কিন্তু হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কল্যাণে বনি মুস্তারিক বন্দীদের মুক্তি লাভের সুযোগ ঘটে। মদিনায় যখন প্রচারিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তারিক সর্দার হারেস তনায়াকে সহধর্মিণীর মর্যাদায় অভিষিক্ত করেছেন, তখন মুসলমানরা পরস্পরে বলা বলি করতে লাগলেন। বনি মুস্তারিক এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কুল, সুতরাং তাদেরকে বন্দী করে রাখা এখন তা আর আমাদের জন্য শোভনীয় হচ্ছে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাত্রই উম্মুল মুমিনিন, মুমিনদের মায়ের মর্যাদায় অভিষিক্ত, তাই উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতৃকুলের সব লোকই এখন মুসলমানদের বিশেষ শ্রদ্ধা লাভের যোগ্য সাব্যস্ত হয়েছেন। অতএব তাদেরকে বন্দী করে রাখা খুবই অসঙ্গত হবে। তাই কাল বিলম্ব না করে মুসলমানগণ বনি মুস্তারিকের বন্দীদেরকে মুক্তি প্রদান করে সসম্মানে বাড়ি ঘরে পাঠিয়ে দেন। এরূপে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কল্যাণে বনি মুস্তারিকের 600 বন্দী একদিনেই মুক্তি লাভ করে। মুসলমানদের এর আচরণ দর্শনে বনি মুস্তারিকের মুক্তিপ্রাপ্তরা বিস্ময়িত বনে যায়। তারা ভাবতেই পারে নাই যে মুসলমানদের নিশ্চিত করতে তারা চেষ্টায় কোনো ত্রুটি করে নাই, যে সেসব মুসলমান তাদের সাথে এমন অনুপম ও মহানুভবতাপূর্ণ আচরণ করবে। মুসলমানদের এরূপ নজিরবিহীন মহানুভবতা দর্শনে অত্যল্পকালের মধ্যে বনি মুস্তারিকের সব লোক ইসলাম গ্রহণ করে। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।